হ্যালো ফ্রেন্ডস, আমি অর্জুন। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল লার্ন উইথ মি। তো তোমরা যারা পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থী তাদের জন্য আজকে বিশাল খুশির খবর। তোমাদের বিশেষ করে তোমরা দীর্ঘদিন থেকে যারা বিএড করে বসে রয়েছো তাদের জন্য একটা খুশির জোয়ার উঠেছে। তার কারণ তোমাদের অনেকেই তোমরা যারা বিআর এর জন্য স্টেটের জন্য ফর্ম ফিল আপ করেছো, তোমাদের বিআর স্টেটের পরীক্ষা হয় মার্চের শেষের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে, নতুবা হয়তো একবারে ভোটের পরেই। আর নতুন করে পশ্চিমবঙ্গে তোমাদের শিক্ষক নিয়োগের নোটিফিকেশন তোমাদের আসতে চলেছে এবং তার জন্য অলরেডি একটা গেজেট প্রকাশিত হয়েছে। সেই গেজেটে শিক্ষক নিয়োগ সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেওয়া রয়েছে। সেই গেজেটে তোমাদের কি কি বলা আছে একদম আমি তোমাদের একদম সামারাইজ করে নিয়ে এসেছি। যে সেখানে তোমাদের এজ ক্যাটাগরি কত রয়েছে, কত বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে, শিক্ষাগত যোগ্যতা তোমাদের কি রয়েছে, 50% লাগবে নাকি লাগবে না, সবটা তোমাদের আলোচনা করবো। তোমরা কেউ মিস করবে না, শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। চলো শুরু করছি আজকের যে মূল আলোচনা। সেটা হচ্ছে গিয়ে যে পিএসসি টিচার রিক্রুটমেন্ট তোমার হচ্ছে গিয়ে 2024, অর্থাৎ পিএসসির তরফ থেকে পিএসসি বোর্ডের আন্ডারে তোমাদের হচ্ছে গিয়ে শিক্ষক নিয়োগ করতে চলেছে বিভিন্ন সরকারি স্কুলগুলোতে। এবং সেক্ষেত্রে একটা মানে যারা বিএড করে বসে রয়েছে দীর্ঘদিন ধরে তাদের জন্য কিন্তু এটা একটা কি বলবো, একটা সুবর্ণ সুযোগ। এই সুযোগ হাতছাড়া করা যাবে না। কারণ তোমাদের বলি যে পরিস্থিতি পশ্চিমবঙ্গে এসএসসি সেই গত তোমাদের হচ্ছে কয়েক বছর হলো তোমাদের এসএসসির কোনো দেখা নেই। তো সেদিক থেকে পিএসসির আন্ডারে যে রিক্রুটমেন্টটা হতে চলেছে সেটাকে তোমাদেরকে ফোকাস করতে হবে। যেহেতু তোমাদের হচ্ছে গিয়ে নতুন এসএলএসটির এক্সামের কোনো খবর নেই, সেই জন্য যেটা হাতে পাচ্ছ তোমরা সেটাকেই হাতিয়ার করে তোমরা একদম সিরিয়াসভাবে প্রিপারেশন নিতে থাকো। তোমাদের যেটা বলছে, তোমাদের নোটিফিকেশনটা বেরিয়ে গেছে, গেজেটের যে নোটিফিকেশনটা সেটা বেরিয়ে গেছে হচ্ছে 12/3/2024, অর্থাৎ গত মঙ্গলবার, কালকে তোমাদের এই নোটিফিকেশনটা বেরিয়ে গেছে। এটা কোন ক্লাস পর্যন্ত তোমাদের নোটিফিকেশনটা, অর্থাৎ হচ্ছে গিয়ে তোমরা কোন ক্লাস পর্যন্ত তোমাদের টিচার পদে নিয়োগ করা হবে। এখানে যেটা নিয়োগ করা হবে ক্লাস 9-10 এবং ক্লাস 11-12, এই চারটা সেকশনে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে তোমার হচ্ছে গিয়ে শিক্ষক পদে। এবার এখানে প্রত্যেকটা সাবজেক্ট অনুসারে কিন্তু নিয়োগ করা হবে, বাংলা, ইংলিশ, ফিলোসফি, তোমার হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান, সব সাবজেক্টেরই জন্য এখানে টিচার নিয়োগ করা হবে। সেদিক থেকে কোনো সন্দেহ নেই যে তোমরা হয়তো ভাবছো যে আমাদের সংস্কৃতে নিয়োগ করা হবে কিনা, তোমার হচ্ছে গিয়ে পলিটিক্যাল সায়েন্সে নিয়োগ করা হবে কিনা, সমস্ত সাবজেক্ট ওয়াইজ তোমাদের হচ্ছে গিয়ে ভ্যাকান্সি বেরোবে। তার আগে যে গ্যাজেট বেরিয়েছে সেই গ্যাজেটে কি কি বলা রয়েছে দেখো একটু। এখানে যেটা বলা রয়েছে যে জব ইন, তোমাদের জবটা কোথায় হবে, ঠিক আছে, কোন স্কুলগুলোতে তোমার জবগুলো হবে। গভট হাই স্কুল, অর্থাৎ গভর্নমেন্ট হাই স্কুল তোমাদের হচ্ছে গিয়ে যে সমস্ত রয়েছে পশ্চিমবঙ্গে সেগুলোতে তোমাদের হচ্ছে গিয়ে তোমার জয়নিং হবে, অর্থাৎ স্কুলে তোমরা জয়েন করতে পারবে। তারপরে হচ্ছে গভর্নমেন্ট মডেল যে স্কুলগুলো রয়েছে সেগুলোতে তোমরা তোমার হচ্ছে গিয়ে নিয়োগ পাবে। ইন্টিগ্রেটেড স্কুল যেগুলো রয়েছে, অর্থাৎ গভর্নমেন্ট ইন্টিগ্রেটেড যে সমস্ত স্কুল রয়েছে সেগুলোতে তোমরা নিয়োগ পাবে। অর্থাৎ এই ধরনের যে সমস্ত স্কুলগুলো রয়েছে, মডেল স্কুল, ইন্টিগ্রেটেড স্কুল, গভর্নমেন্ট হাই স্কুল, এই সমস্ত স্কুলগুলোতে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে শিক্ষক পদে। সেখানে 9-10 এবং 11-12 দুটো সেকশনে তোমাদের কিন্তু নিয়োগ করতে চলেছে। এবার তোমাদের যেটা মেইন সেকশন, যে কি করে নিয়োগটা হবে, হ্যাঁ, তোমার হচ্ছে মেথডটা কি রয়েছে দেখো। তোমাদের প্রথমে বলে রাখি, সিলেকশন যে প্রসেসটা রয়েছে, প্রথমে তোমাদের একটা রিটেন টেস্ট হবে। সেই রিটেন টেস্টে তোমরা যদি কোয়ালিফাই করে যাও, তোমরা যদি পাস করে যাও, তাহলে তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে বা পার্সোনালিটি টেস্ট হবে, ঠিক আছে। এবার এই দুটো তোমাদের হয়ে গেলে তারপর কিন্তু তোমাদের মেরিট লিস্ট তৈরি হবে। এবার বলা আছে যে এক্সামটা কে কন্ডাক্ট করবে। এক্সাম কন্ডাক্ট করবে কে? পিএসসি। এসএসসি কিন্তু করবে না কন্ডাক্ট, তোমার হচ্ছে কি এক্সামটা এই পিএসসির আন্ডারে কিন্তু এক্সামটা কন্ডাক্ট হবে, ঠিক আছে। এবার যেটা কথা, যে কোয়ালিফিকেশন, এখানে কোয়ালিফিকেশন কি কি রয়েছে দেখো। তোমাদের কি কি যোগ্যতা থাকলে তোমরা আবেদনটা করতে পারবে। প্রথমে বলেছি 1 নম্বরে যে মাস্ট বি অ্যান ইন্ডিয়ান, অর্থাৎ তোমাকে কি করতে হবে, ভারতীয় নাগরিক হতে হবে। 2 নম্বরে যেটা বলেছে, খুব ভাইটাল একটা পয়েন্ট, এনসিটি কোয়ালিফিকেশন ফর ক্লাস 9-10-11-12, অর্থাৎ এনসিটির কোয়ালিফিকেশন, অর্থাৎ ক্লাস 9-10 এবং 11-12 শিক্ষক হতে গেলে এনসিটির যে নর্মস রয়েছে, যে রুলস রয়েছে, সেই রুলস অনুযায়ী যা যা বলা আছে সেগুলোই। সেখানে তোমাদের 50% যা বলেছে সেটা, তোমাদের যাদের এসসি এসটি রয়েছে তাদের 45%, যেমনটা তোমাদের এনসিটির রুলস রয়েছে তেমনই। যারা বিএড করেছো তারা তোমার অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে, যারা ডিএড করেছো তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে। এবার কথা হচ্ছে কি, যেহেতু 9-10 রয়েছে এখানে, এবার 3 নম্বর যেটা পয়েন্ট রয়েছে, নলেজ অফ ল্যাঙ্গুয়েজ,
অর্থাৎ যে স্কুলে তোমাদের হচ্ছে গিয়ে নিয়োগটা হবে সেই স্কুলের যে ল্যাঙ্গুয়েজে তোমাদের হচ্ছে গিয়ে তোমার যে সেখানে পড়ানো হয় সেই ল্যাঙ্গুয়েজে তোমার হচ্ছে অবশ্যই নলেজ থাকতে হবে, তোমাকে লিখতে জানতে হবে এবং বলতে জানতে হবে, ঠিক আছে? এবং তোমাদের সাবজেক্টের উপর দখল তো অবশ্যই লাগবে। এবার এজ লিমিট এক্ষেত্রে যেটা বলেছে যে নট মোর দ্যান 36 ইয়ার্স, অর্থাৎ 36 বছরের বেশি বয়স হলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। তবে সেক্ষেত্রে তোমাদের এজ রিল্যাক্সেশনটা কিন্তু অবশ্যই রয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী যে সমস্ত অফিস আদালতে যে তোমার হচ্ছে বয়সের ছাড় পাও তোমরা, ঠিক তেমনি হবে এখানেও বয়সের ছাড়টা পাবে তোমরা। সেক্ষেত্রে এসসি এসটিরা পাবে হচ্ছে গিয়ে 5 বছরের ছাড়, ওবিসিরা পাবে হচ্ছে গিয়ে 3 বছরের ছাড়, ঠিক আছে? এবার সিলেবাসের ক্ষেত্রে তোমাদের বলি অ্যাজ পার পিএসসি, অর্থাৎ পিএসসি যে নর্মস রয়েছে সেখানে যে সমস্ত সিলেবাস রয়েছে সেই সিলেবাস ওয়াইজ কিন্তু তোমাদের এক্সামটা হবে। এবং তোমাদের 2015-18 যে সমস্ত সিলেবাস ওয়াইজ তোমাদের পরীক্ষাগুলো হয়েছিল সেই সিলেবাসে কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে। এবার মেরিট লিস্ট তোমাদের কিভাবে তোমার তৈরি হবে? প্রথমে রিটেন টেস্ট হবে, রিটেন টেস্টে তোমাদের যা নাম্বার পেলে সেটার একটা পার্সেন্টেজ দাঁড়াবে, ইন্টারভিউ যে নাম্বার পেলে সেখানে একটা পার্সেন্টেজ দাঁড়াবে, দুটো মিলে তোমাদের কিন্তু তোমার মেরিট লিস্টটা তৈরি হবে। ক্লিয়ার? এবার তোমাদের যেটা মেইন কথা, অ্যাপয়েন্টিং অথরিটি, এই যে তোমাদের হচ্ছে গিয়ে জবটা তোমরা পাবে, তোমাদের যে অ্যাপয়েন্ট করবে সেটা কে অ্যাপয়েন্ট করবে? এদের কমিশনার অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গলের যে স্কুল এডুকেশন কমিশনার রয়েছে সেই কমিশনার কিন্তু এটাকে তোমার হচ্ছে নিয়োগ করে থাকবে, ঠিক আছে? এবার ভ্যাকান্সির কথায় আসি, যে ভ্যাকান্সি কত আসতেছে। হ্যাঁ, এত চিল্লাচ্ছি তোমাদের শিক্ষক নিয়োগ, সেক্ষেত্রে ভ্যাকান্সি কত? 2015 সালে তোমাদের বলে দেই, 2015 সালে 800 তোমাদের হচ্ছে গিয়ে প্লাস ভ্যাকান্সির মতো ছিল, ঠিক আছে? যে পিএসসির আন্ডার যে টিচার রিক্রুটমেন্টটা হয়েছিল, 2018-তে যে রিক্রুটমেন্টটা হয়েছিল সেখানে 900+ তোমাদের ভ্যাকান্সি ছিল, ঠিক আছে? এবার 2024-এ অলরেডি প্রায় 4-5 বছর হয়ে গেছে নিয়োগটা বন্ধ, তার মানে সেখানে আরো 200-400 ইনক্রিজ হবে। অর্থাৎ সেখানে ধরো তোমার হচ্ছে কি অ্যাপ্রক্সিমেটলি 1200 মোটামুটি তোমাদের হচ্ছে কি ভ্যাকান্সি কিন্তু রিলিজ হতে চলেছে। তো তোমাদের ফুল নোটিফিকেশন যবে আসবে আমি সেদিন তোমাদের সম্পূর্ণ জানিয়ে দেবো। সিলেবাস সম্পর্কে যদি তোমাদের কোনো কোয়ারি থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি সেটা তোমাদের জানাবো। আর প্রত্যেকে সাবজেক্ট ওয়াইজ তোমরা কমেন্ট করবে, তাহলে সেই সাবজেক্টের উপর বেস করে আমি কিন্তু তোমাদের হচ্ছে সিলেবাসটা নিয়ে আসতে পারবো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, জয় হিন্দ।